হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ফ্রেন্ডস, প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আলোচনা করব ভারতের ইতিহাস সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রতিটি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি তোমাদের 5 সেকেন্ড সময় দেব, তার মধ্যে তোমরা অ্যান্সার দেবে। এর সাথে আমি তোমাদের এক্সট্রা ফ্যাক্টগুলো দেব, যেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেখান থেকেও তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, সেজন্য তোমরা এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে। তাহলে শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, নিম্নলিখিত সিন্ধু সভ্যতার কোন অঞ্চল সিন্ধু নদীর তীরে অবস্থিত? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু নদীর ডান তীর বা পশ্চিম তীরে অবস্থিত, সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত। এর পাশাপাশি আমরা দেখে নিই হরপ্পা সভ্যতা। হরপ্পা হচ্ছে ইরাবতী নদীর পূর্ব তীর বা বাম তীরে অবস্থিত। কোন নদী? ইরাবতী নদী। আবিষ্কারককে? আবিষ্কারক হচ্ছে দয়ারাম সাহানি। কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন? 1921 খ্রিস্টাব্দে আবিষ্কার করেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলায়। কোন জেলায়? মন্টগোমারি জেলায় অবস্থিত হরপ্পা। এর পাশাপাশি আমরা দেখে নিই লোথাল। লোথাল কে আবিষ্কার করেন? এস.আর. রাও। এস.আর. রাও আবিষ্কার করেন লোথাল। এস.আর. রাও। কত খ্রিস্টাব্দে? 1953 খ্রিস্টাব্দে। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। এটি একটি সামুদ্রিক বন্দর লোথাল। গঞ্জাম লিপি কার সঙ্গে সম্পর্কিত? সঠিক অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে গঞ্জাম লিপি শশাঙ্ক। শশাঙ্কের অপর নাম কি জেনে নাও। শশাঙ্কের অপর নাম হচ্ছে নরেন্দ্রগুপ্ত। বাংলার সর্বপ্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হচ্ছে শশাঙ্ক। স্বাধীন ও সার্বভৌম রাজা। রাজধানী কোথায়? শশাঙ্কের রাজধানী হচ্ছে কর্ণ সুবর্ণ। তিনি গৌড়ের রাজা ছিলেন। তার উপাধি কি? তার উপাধিটি হচ্ছে নরেন্দ্রাদিত্য। তার কবে মৃত্যু হয়? 637 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। পরের প্রশ্ন, মুঘল আমলে নির্মিত নিশাতবাগ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার কি হবে? মুঘল আমলে নির্মিত নিশাতবাগ হচ্ছে কাশ্মীরে অবস্থিত। যদি বলা হয় শালিমার বাগ, শালিমার বাগ কোথায় অবস্থিত? শালিমার বাগ হচ্ছে লাহোরে অবস্থিত। কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সময়ে দেবগিরির মন্দির লুট করেছিলেন। ইকতা প্রথা তুলে দেন তিনি। ইকতা প্রথা। সিরি শহর স্থাপন করেন। কি শহর? সিরি শহর। আলাই দরওয়াজা তৈরি করেন তিনি। পরের প্রশ্ন, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন? সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? সঠিক অ্যান্সার কি হবে? আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে বলেছিলেন জি.কে. গোখলে। লাখ বক্স কাকে বলে? সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের দিনে রাখি বন্ধনের পরিকল্পনা কে করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বঙ্গভঙ্গের দিনে রাখি বন্ধনের পরিকল্পনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এর পাশাপাশি তোমরা জেনে রেখো বঙ্গভঙ্গের কথা ঘোষণা করেন লর্ড কার্জন 1905 সালের 19শে জুলাই। 1905 সালের 19শে জুলাই। বঙ্গভঙ্গ কার্যকরী হয় কবে? কার্যকরী হয় 1905 সালের 16ই অক্টোবর। বঙ্গভঙ্গ রদ হয় কবে? সেটাও জেনে রেখো। রদ হয় 1911 সালের 12ই ডিসেম্বর।
রদ করার কথা ঘোষণা করেন পঞ্চম জর্জ। ওই দিন কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরণ করার কথাও কিন্তু ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড় লাট কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের বড় লাট ছিলেন তখন লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে হয়েছিল। আর লর্ড ক্যানিংয়ের আমলে পরাধীন ভারতের, তিনি ছিলেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। আর তার আমলে সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা হয় কত সালে? 1859 সালে সত্যবিলোপ নীতি প্রত্যাহার করা হয়। বিধবা আইন পাস হয়। বিধবা আইন কবে পাস হয়? 1856 সালে। এই সময় নীল বিদ্রোহ ঘটে। লর্ড ক্যানিংয়ের সময়ে নীল বিদ্রোহ ঘটে 1859 বা 60 এর মধ্যে। পরের প্রশ্ন, পলাশী যুদ্ধ এর রচয়িতা কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে পলাশী যুদ্ধের রচয়িতা হচ্ছে নবীনচন্দ্র সেন। বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আকবর। পরের প্রশ্ন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। যদি বলা হয় পাল বংশের প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল। পাল যুগের শ্রেষ্ঠ কবিকে? শ্রেষ্ঠ কবি হচ্ছেন সন্ধ্যাকর নন্দী, যিনি রামচরিত গ্রন্থের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। পাল রাজারা ছিলেন কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী, জেনে রেখো। নাসিক লিপি কার? সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে নাসিক লিপি হচ্ছে সাতবাহন রাজ সাতকর্ণীর। যদি বলা হয় গঞ্জাম লিপি, গঞ্জাম লিপি, গঞ্জাম লিপি কার? গঞ্জাম লিপি হচ্ছে শশাঙ্কের। শশাঙ্কের হচ্ছে গঞ্জাম লিপি। সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? সাতবাহন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে জেনে রেখো সিমুক। সাতবাহন সাম্রাজ্যের রাজধানী কোথায়? রাজধানী হচ্ছে প্রতিষ্ঠান। রাজধানীর নাম প্রতিষ্ঠান, বর্তমানে হচ্ছে পৈঠান। সাতবাহনের মুদ্রার নাম কি? মুদ্রার নাম হচ্ছে প্রোটিন। অশোকের লিপি ও ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করেন কে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে জেমস প্রিন্সেপ। কত সালে? 1837 সালে। অশোক সম্বন্ধে আমরা জেনে নিই। অশোকের শিলালিপির ভাষা কটি? 3টি। কি কি? প্রাকৃত, গ্রিম ও অ্যারামিক। প্রাকৃত, গ্রিম এবং অ্যারামিক। শিলালিপির ভাষা হচ্ছে 3টি। তিনি নিজেকে কি বলতেন? দেবনাম প্রিয়। দেবনাম প্রিয় বলতেন তিনি নিজেকে, এবং প্রিয়দর্শী বলতেন। দেবনাম প্রিয় এবং প্রিয়দর্শী বলতেন। তিনি বলতেন সবে মুনিষে প্রজা মম। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1922 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাদশাহনামা গ্রন্থটি কার রচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে বাদশাহনামা গ্রন্থটি হচ্ছে আব্দুল হামিদ লোহারে। পরের প্রশ্ন, দিল্লির কোন সুলতান কৃতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন? তো সঠিক অ্যান্সার হবে ফিরোজ শাহ তুগলক। যদি বলা হয় ইকতা প্রথার প্রবর্তন করেন কে? ইকতা প্রথা কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। জেনে রেখো ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন করেন। দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থটির রচয়িতা কে? সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সারটি হয়ে যাবে বল্লাল সেন। রচয়িতা হচ্ছেন বল্লাল সেন।
সেন, সেন বংশের আমরা জেনে নিই। সেন বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন বল্লাল সেন। সেন বংশের প্রতিষ্ঠাতাকে, প্রতিষ্ঠাতা হচ্ছেন সামন্ত সেন, হচ্ছেন সেন বংশের প্রতিষ্ঠাতা। সেন বংশের শেষ রাজাকে, শেষ রাজা হচ্ছেন লক্ষণ সেন। পরের প্রশ্ন, গুপ্তাব্দ কে প্রচলন করেন? রাইট অ্যান্সার কি হবে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত হচ্ছেন গুপ্ত বংশের প্রথম শক্তিশালী রাজা। তার উপাধি কি? প্রথম চন্দ্রগুপ্তের উপাধি হচ্ছে মহারাজা ধীরাজ। মহারাজা ধীরাজ হচ্ছে তার উপাধি। তার রাজধানী হচ্ছে পাটলিপুত্র। তার রাজধানী পাটলিপুত্র। এর পাশাপাশি আমরা জেনে নিই সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত হচ্ছেন লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর সন্তান, এজন্য তাকে কি বলা হয়? লিচ্ছবি দহিত্র বলা হয় তাকে। সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দহিত্র। তাকে আর কি বলেছেন? তাকে স্মিথ বলেছেন। কি বলেছেন? স্মিথ, নেপোলিয়ান অফ ইন্ডিয়া। তাকে বলেছেন নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন তাকে। পরের প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মৌর্য বংশের শেষ রাজা বৃহদ্রথ। বৃহদ্রথের সেনাপতি ব্রাহ্মণ পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে মগধে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। পুষ্যমিত্র শুঙ্গ। তোমরা জেনে রেখো কালিদাসের নাটক মালবিকাগ্নি মিত্রম, যেটা মালবিকাগ্নি মিত্রমের যে নায়ক, সেই নায়ক অগ্নিমিত্র পুষ্যমিত্রের কিন্তু পুত্র। জেনে রেখো অগ্নিমিত্র হচ্ছে পুষ্যমিত্রের পুত্র, নায়ক অগ্নিমিত্র। শুঙ্গ বংশের শেষ রাজাকে? সেটাও জেনে নাও তোমরা। শুঙ্গ বংশের শেষ রাজা হচ্ছেন দেবভূতি। দেবভূতি হচ্ছেন শুঙ্গ বংশের শেষ রাজা। পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণতে। পরের প্রশ্ন, শেরশাহের প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম কি? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে শেরশাহের প্রবর্তিত স্বর্ণ মুদ্রার নাম হচ্ছে মোহর। শেরশাহ সম্বন্ধে আমরা জেনে নিই। শেরশাহের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। শেরশাহ বিহারের সাসারামে শেরশাহকে সমাধিস্থ করা হয়। জেনে রেখো বিহারের সাসারামে। শেরশাহ কবুলিয়াত ও পাট্টা প্রথার প্রবর্তন করেন। কি প্রবর্তন করেন? কবুলিয়াত ও পাট্টা প্রথা প্রবর্তন করেন। জেনে রেখো। পরের প্রশ্ন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়? কে লিখেছিলেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত। কত সালে? 1905 সালে। কোথায়? বরিশালে প্রতিষ্ঠা করেন। যদি বলা হয় ভারতীয় হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? ভারতীয় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন তিলক। কত সালে প্রতিষ্ঠা করেন? 1916 সালে প্রতিষ্ঠা করেন। কোথায়? পুনাতে। আর শুধু হোম রুল লীগ, এটা তোমরা কিন্তু কনফিউজ হয়ে যেও না। ভারতীয় হোম রুল লীগ আর শুধু হোম রুল লীগ দুটির মধ্যে পার্থক্য আছে। শুধু হোম রুল লীগ হচ্ছে কে প্রতিষ্ঠা করেন? এনি বেসান্ত প্রতিষ্ঠা করেন। কত সালে? এটাও কিন্তু 1916 সালে। 1916 সালে এটাও কিন্তু প্রতিষ্ঠা করেন। 1916 সালে। কোথায়? এটা হচ্ছে মাদ্রাজে। শুধু হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন মাদ্রাজে। ভারতীয় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন পুনাতে 1916 সালে তিলক। পরের প্রশ্ন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সম্বন্ধে আমরা জেনে নিই। চিরস্থায়ী বন্দোবস্ত
বা জমিদারি ব্যবস্থা প্রবর্তন করেন তিনি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন তিনি 1793 খ্রিস্টাব্দে। 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেন তিনি, 10 শালা বন্দোবস্ত 1790 সালে। ভারতীয় সিভিল সার্ভিসের ভিত্তি প্রতিষ্ঠা করেন, সেজন্য তাকে কি বলা হয়? ফাদার অফ সিভিল সার্ভিস। তাকে বলা হয়, লর্ড কর্নওয়ালিসকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিস। ফাদার অফ সিভিল সার্ভিস বলা হয় লর্ড কর্নওয়ালিসকে। ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানেই শেষ। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।